রাজশাহীতে 31 একর জায়গায় বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে। সেখানে একটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে সম্পূর্ণ স্টার্ট আপরা নিয়েছে। আরেকটি জয় সিলিকন টাওয়ার, সেটাও প্রায় 60-70% ইতিমধ্যেই আমরা ভাড়া দিয়ে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এবং সেখানে আরেকটি পদ্মার পারে ওখানে একটা আবাসিক রিসোর্টের জন্য আরেকটি কোম্পানি জায়গা নিয়েছে। আমরা আসলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে স্টার্ট আপদেরকে, ছোটো ছোটো কোম্পানিকে আমরা কিছু ভর্তুকি দিয়ে সেই অফিসগুলো ব্যবহার করার জন্য দিচ্ছি। আর যেগুলো বড় কোম্পানি তারা ল্যান্ড লিজ দিচ্ছে কিংবা নিজেরাই ল্যান্ড ডেভেলপ করে বিল্ডিং তৈরি করে তারা কিন্তু ভাড়া দিচ্ছে, আমাদের সাথে রেভিনিউ শেয়ার করছে। আমাদের যশোরে ছিল হচ্ছে ঢাকার বাইরে প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। 17 সালের 10ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করেন এবং সেটাও কিন্তু প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা ভাড়া দিয়েছি, যাতে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়, যাতে করে আমাদের সেখান থেকে যাতে আমাদের ওই ডরমেটরি কিংবা এমটি যেটা মাল্টি টেনেন্ট বিল্ডিং আছে এমটিবি, এবং যেটা এমপি থিয়েটার, রেস্টুরেন্ট, কনভেনশন হল, মিটিং প্লেস, এগুলো যাতে অকেচো পড়ে থেকে সরকারের সম্পদ বিনষ্ট না হয়, সেই কারণেই কিন্তু আমরা সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা পিএমসি নিয়োগ দিয়েছি। আমাদের চট্টগ্রামে যেই শেখ জামাল হাইটেক পার্ক, সেটিও কিন্তু সম্পূর্ণ আমরা ভাড়া দিয়েছি। চট্টগ্রামে হ্যালো ওয়ার্ল্ড সহ প্রায় 20-25টি স্টার্ট আপ সেখানে কাজ করছে। ঢাকা থেকেও অনেক কোম্পানি চট্টগ্রামে গিয়েছে। আমাদের কুয়েটে আমরা প্রথম ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার করি। আপনারা জানেন যে এই ধারণাটা বাংলাদেশের জন্য নতুন, কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে কিন্তু, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের সাথে ইন্ডাস্ট্রির একটা কানেক্টিভিটি করার জন্য ইনভেস্টরদের সাথে একাডেমিয়ার একটা যাতে কানেক্টিভিটি থাকে। যেরকম বলা হয় যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি, তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে পরিমাণ উদ্ভাবন এবং উদ্ভাবনী পণ্য এসেছে, সেটার নাকি ভ্যালুয়েশন করলে বিশ্বের 10ম ধনী রাষ্ট্রের যে সম্পদ, সেরকম সম্পদ নাকি এমআইটি থেকে এমআইটি স্টুডেন্ট, টিচার, এন্টারপ্রেনাররা তৈরি করেছে। তো আমরাও ওই ধারণা থেকেই আমরা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা কুয়েট এবং চুয়েটে দুটি ইনকিউবেশন সেন্টার করি। সেটি এখন আমরা ট্রেনিংটা যাতে ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং বাইরের স্টুডেন্টরাও পেতে পারে এবং যাতে করে তারা কর্মসংস্থানের সুযোগ পায়, তার জন্য আমরা ব্যবস্থা করছি।